হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ জেনে নেব কাচ্চি বিরিয়ানির বিভিন্ন তথ্য উপাত্ত। কাচ্চি নামটা শুনেই কেমন যেন জিভে জল চলে আসে। কাচ্চি বিরিয়ানি এর উৎপত্তি ঢাকায় হলেও এটি দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান বিভিন্ন দেশে একটি জনপ্রিয় খাবার। এটি প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার যা সুগন্ধি চাল, ঘি, তেল, গরম মশলা এবং কাঁচা মাংস মিশিয়ে রান্না করা হয়। কাচ্চি বিরিয়ানির কাচ্চি শব্দটি এসেছে উর্দু কাচ্চা শব্দ থেকে, যার বাংলা অর্থ কাঁচা। যেহেতু সুগন্ধি চালের সাথে মাংস সরাসরি রান্না করা হয়, তাই এর নাম হচ্ছে কাচ্চি। এটি হিন্দি এবং উর্দুতে একই নামে পরিচিত। আসুন জেনে নেই কাচ্চি বিরিয়ানির উৎপত্তি। কাচ্চি বিরিয়ানি ঢাকায় উৎপত্তি হয়েছে। বিরিয়ানির জন্ম মধ্য এশিয়ার দেশগুলোতে। তাজিকিস্তান লোকদের পছন্দ ছিল লাল মাংস, খাসি অথবা ভেড়ার মাংস। এই লাল মাংস দিয়েই কাচ্চির প্রচলন শুরু করে শীতপ্রধান এই অঞ্চলের মানুষগুলি। চাল, মাখন, লবণ, গোলমরিচ, এলাচ আর স্থানীয় মশলা জয়ফল সহযোগে একটি খাবার প্রস্তুত করত তারা। ভারত উপমহাদেশে ১৬১০ সালে কাচ্চি বিরিয়ানির প্রচলন শুরু হয়। তখন মুঘল সুবেদার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় প্রশাসন পরিচালনা করতে আগমন করেন। তাদের বেশিরভাগ বর্তমান ভারতের লখনৌ থেকে এসেছিল এবং তারা তাদের সাথে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে আসেন। পরবর্তীতে অনেক কর্মকর্তারা ঢাকা থেকে চলে গেলে কিছু রাঁধুনি ঢাকাতেই রয়ে যান এবং স্বল্প পরিসরে নিজস্ব দোকান প্রতিষ্ঠান করে কাচ্চি বিরিয়ানি খাবারটিকে ঢাকায় বাঁচিয়ে রেখে মোগলাই আহার ও আপ্যায়নের ঐতিহ্যকে সমৃদ্ধ করতে থাকেন। এটি ধীরে ধীরে ঢাকায় স্থানীয় খাবারগুলোর পাশাপাশি জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি অনন্য স্বাদ তৈরি করে, সাধারণ মানুষের মন জয় করে এবং আস্তে আস্তে তাদের খাদ্য তালিকায় নিয়মিত অংশে পরিণত হয়। আপনি যদি ১ কেজি মাংস রান্না করতে চান, তাহলে আসুন জেনে নিই কীভাবে আপনি ১ কেজি মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন। ১ কেজি মাংস লবণ স্বাদমতো, ১.৫ টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা, আধা কাপ টক দই, আধা চা চামচ দারচিনি গুঁড়ো, আধা চা চামচ এলাচ গুঁড়ো, ৩-৪টি লবঙ্গ, ১ চিমটি জয়িত্রী, ১ থেকে ৮ চামচ জিরা গুঁড়া, আস্ত দারচিনি ২ খণ্ড, ১ চা চামচ চিনি, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, পেস্তা বাদাম ১ মুঠো, ৩টি তেজপাতা, আলু, পেঁয়াজ পরিমাণ মতো, বাসমতি চাল ইত্যাদি উপকরণ প্রয়োজন হতে পারে। আপনি আরও স্বাদ বাড়ানোর জন্য আপনি কাচ্চি বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন। চুলোর অল্প জালে ভালোভাবে মাংস নাড়া দিতে হবে যেন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। স্বাদ বৃদ্ধির জন্য আপনি কয়েকটি রসুনও দিতে পারেন। আস্ত রসুন শরীরের জন্য ভীষণ উপকারী। মাটির পাত্রে কাচ্চি বিরিয়ানি রান্না করা একটি আলাদাই মজা এবং আলাদা একটি স্বাদ আনে। এরপরে আমরা বাসমতি চাল আলাদাভাবে রান্না করব। আমরা আরেকটি চুলায় আলাদাভাবে বাসমতি চাল রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানিতে ডিম হবে না তাই কি হয়, তাই আমার ওয়াইফও ডিম পরিষ্কার করায় খুবই ব্যস্ত। মূলত এই ভিডিওটি আমরা যখন চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম তখনকার ভিডিও, সময়ের অভাবে আসলেই বানানো হয়নি। যখন আমরা দিদি দাদাদের বাসায় ঘুরতে গিয়েছিলাম সেই সময়ের একটি ভিডিও। কথা বলতে বলতে আমাদের বাসমতি চাল রান্না হয়ে গেছে। এখন আমরা হাঁড়ির মধ্যে মাংস রাখা বাসমতি ভাত ঢেলে দিব। ভালোভাবে ভাতটা ছড়িয়ে দেব যেন সব জায়গায় সমান আস্তরণ থাকে। মূলত কাচ্চি বিরিয়ানিতে বাসমতি চাল দেওয়া খুবই ভালো, কারণ এতে কাচ্চি বিরিয়ানির স্বাদটা আরও বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। মাটির হাঁড়িতে সমানভাবে ভাতগুলো দেওয়ার পর আঙুল দিয়ে গর্ত করে দিতে হবে, ঘি দিলে যেন সব জায়গায় ছড়িয়ে যায়। পরবর্তীতে আরও স্বাদ বৃদ্ধির জন্য খাঁটি ঘি দিয়ে দিলাম। এতে করে খাবারের গন্ধ এবং স্বাদ
সম্পূর্ণভাবে পরিবর্তন হয় এবং খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে এভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারেন। ঘিগুলো ভালোভাবে দিতে হবে যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। ঘি দেওয়ার পর দম দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে দিব। হ্যাঁ, ঢাকনাটি এমনভাবে আটকাতে হবে যেন কোনোভাবেই বাতাস ঢুকতে না পারে এবং বের হতেও না পারে। এই দমের কারণে কাচ্চি বিরিয়ানিতে একটি সুন্দর এবং মজাদার স্বাদ তৈরি হবে। আমরা খুবই অপেক্ষায় ছিলাম কখন খাবো এবং পরিশেষে আমাদের কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে। ওয়াও, খেতে খুবই মজা হবে। আসলেই সত্যি খুবই মজা হয়েছিল। আপনারাও চাইলে ঘরে বসে এভাবে তৈরি করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজে এখনও যারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।